হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা সবাই জানেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে এবং ইটস রিভিউ টাইমের তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। যারা যারা নিজের মন মতো ফল করতে পেরেছেন এবার উচ্চ মাধ্যমিকে, তাদের জানাই আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আগামী দিনে আরো ভালো করো, মা বাবা, দেশ, রাজ্য সবার নাম উজ্জ্বল করো। আর যারা এবার মন মতো ফল করতে পারেনি, মন ছোট করার কোনো ব্যাপার নেই। ভালোভাবে পড়াশোনায় আরো মন দাও, নিজেকে আরো ভালোভাবে প্রিপেয়ার করো, ভবিষ্যতে নিশ্চয়ই আরো অনেক ভালো করবে। এইবার এই ভিডিওতে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সপ্তডিঙার গুপ্তধন। আবিরদা আছে, অর্জুন আছে, ঈশা আছে লিড রোলে। সোনাদা এবার আরেকটা নতুন অ্যাডভেঞ্চারে বেরোতে চলেছে, রাজা প্রতাপাদিত্য। সেই প্রতাপাদিত্যের গুপ্তধনের খোঁজ করতে এবার আমাদের হিরো যাচ্ছে খোঁজ করতে। সেখানে ভিলেন যাবে না তা তো হতে পারে না, ভিলেনও যাচ্ছে। এবার এই সিনেমাতে দেখার শেষ অবধি এই গুপ্তধন কে পায়, এই গুপ্তধনের রহস্য কি, গল্প কি, হিরো যেতে না ভিলেন যেতে, এই নিয়েই এই গোটা সিনেমাটা, যেটা রানিং লেন্থ 2 ঘন্টা 15 মিনিটের মতো। এইবার এই সিনেমাটার না প্রথমেই যে জিনিসটা খুব ভালো লাগবে আপনার দেখে, এই যে গল্পটা, রাজা প্রতাপাদিত্য, তার সঙ্গে মনসা মঙ্গল, চাঁদ সদাগর, বেহুলা লক্ষিন্দর, এই সমস্ত জিনিসকে যেভাবে এক সুতোয় বেঁধেছে এই গল্পের মধ্যে, গল্পটা ইন্টারেস্টিং ভাবে লেখা, লেখা খুব স্ট্রং, এবং গল্পটা লেখাটা ভালো। আপনার দেখতে না ভালো লাগবে, আপনি এঙ্গেজমেন্ট ফিল করবেন, আপনার গল্পটা আরো জানতে ইচ্ছা করবে যে এইখানে এই সময় কি হয়েছিল। এবং যেভাবে গল্পটা শুরু হয়, যেভাবে ভয়েস ওভার দিয়ে শুরু হয়, কার্টুনের মাধ্যম দিয়ে গল্পের বেসটা প্রথমে তৈরি করা হয় অ্যানিমেশনের মাধ্যমে, সেই জিনিসটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। এবং আগে কি হতে চলেছে, কিভাবে খুঁজবে না খুঁজবে, কিভাবে ক্লু পাচ্ছে, এগুলো দেখানো আরো ইন্টারেস্টিং হয়ে যায়। সেই জন্য আপনার ওই যে জার্নিটা, অ্যাডভেঞ্চার মানে তো একটা জার্নি, এটা তো একটা অ্যাডভেঞ্চার ফিল্ম। এবার এই যে জার্নিটা, যে যে হিরো সে খালি অ্যাডভেঞ্চার করছে না, দর্শককেও অ্যাডভেঞ্চার করাচ্ছে। সেই অ্যাডভেঞ্চারাস যে মুভমেন্ট, সেই মুভমেন্টগুলো ভালো লাগে। এখানে যেভাবে ক্লুগুলো পাচ্ছে এবং ক্লুগুলো পাওয়ার পর তার যে এন্ড রেজাল্ট, মানে ক্লুগুলো পাওয়ার পর সলভ করার পর যেটা এন্ড রেজাল্ট, সেখানে না জিনিসটা খুব ভালো করে জিনিসটাকে তৈরি করা হয়েছে, সেখানে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে জিনিসটাকে। এবার আপনারা যদি খেয়াল করেন, আমি দেখবেন স্পেসিফিক একটা জায়গায় জোর দিলাম যে ক্লু পাওয়ার পর বা এই যে ধাঁধা ধাঁধা পাওয়ার পর সেটাকে যেভাবে সলভ করছে এবং সলভ করার পরের যে মোমেন্ট গুলো, সেই মোমেন্ট গুলো খুব ভালো করে উঠে এসছে। কিন্তু একটা ধাঁধা পাওয়া এবং সলভ করা, তার মাঝখানে তো একটা জার্নি থাকে, কিভাবে সলভ করছে, কি কি বুদ্ধি লাগাচ্ছে, কারণ সোনাদা মানে তার বুদ্ধি লাগাতে হবে এবং সে কিভাবে বুদ্ধি লাগাচ্ছে সেই জায়গাটা নিয়ে আমি পরে কথা বলছি। কিন্তু যখন ধাঁধাটা সলভ হচ্ছে, তার পরের যে এন্ড রেজাল্টটা, সেটাকে না খুব ভালোভাবে তারা ডেসক্রাইব করতে পেরেছে, সেই জায়গাটাকে ভালোভাবে প্রিপেয়ার করে আনতে পেরেছে। এবং সেখানে ভিএফএক্স এর কাজ যথেষ্ট ভালো। দেখুন, অ্যাডভেঞ্চারাস সিনেমা মানে সেখানে একটু লার্জার দ্যান লাইফ লুক অ্যান্ড ফিল থাকবে। এবং সোনাদা যেই সিনেমাটা টাকা এনে দেয় বক্স অফিসে, কারণ এরকম খুব কম ফ্র্যাঞ্চাইজি আছে যেটা বাংলাকে টাকা এনে দেয়, যেমন একেন বাবু, সোনাদা, কাকা বাবু, এগুলো শিওর শর্ট হিট হয়, বাংলার দর্শক এগুলো দেখতে ভালোবাসে। তো এখানে টাকা ঢালতে কোনো অসুবিধা নেই, মেকার্সরা জানে আমি রিটার্নটা পাবো। তো এখানে এই ল্যাভিশ যে জিনিসটা, সেটাকে ভালোভাবে দেখানো হয়েছে। সুন্দরবনে যাচ্ছে, সুন্দরবনে গিয়ে সেখানকার মানুষজন, সেখানকার লোকাল লোকজন সেই জায়গাটাকে যেভাবে এক্সপ্লোর করছে, এবং তারপরে যে জিনিসপত্রগুলো হচ্ছে সেখানে যে ভিএফএক্স এর কাজ, লার্জার দ্যান লাইফ লুক অ্যান্ড ফিল, সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। এবং সেই জায়গাগুলোতে ভিএফএক্স খুব যে বেশি পরিমাণে ইউজ করা সেটা নয়, যেটুকু চাদর সেটুকুই তারা পা বার করেছে। এবং এটাই আমার মনে হয় স্মার্টনেস, যে আমার ভাই এর থেকে বেশি বাজেট নেই, তো আননেসেসারি জিনিসপত্র দেখিয়ে আমি কেন সেই জিনিসটাকে হাস্যকর জায়গায় নিয়ে যাব। তার থেকে যেটুকু আমার লিমিটেড বাজেট আছে এর মধ্যে আমি যেটুকু করতে পারি আমি সেটুকু দেখাবো, বেকার নিজেকে জাহির করার তো কোনো দরকার নেই। তো এখানে বাঘ, কুমির, যেহেতু সুন্দরবনে গেছে, এই জিনিসগুলোকে অল্প অল্প করে দেখানো হয়েছে। ভিএফএক্স এর কাজ, লুক অ্যান্ড ফিল, যেভাবে মেশিনগুলো চলছে, যেভাবে মানে জিনিসপত্রগুলো আনফোল্ড হচ্ছে, ওখানে কিন্তু ভালো লাগে। টেকনিক্যালি এই সিনেমাটা ভালো সাউন্ড করে। তার সঙ্গে এখানে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। সোনাদার চরিত্রে আবির দাকে সবসময় ভালো লাগে দেখতে, এখানেও স্মার্ট লেগেছে, খুব রিফ্রেশিং লেগেছে। এবং তার যে চলা বলা, কথা বলা, তার যে মেধা, সেই জিনিসগুলো তিনি যেভাবে অ্যাপ্লাই করছেন, সেখানে স্মার্টনেসটা বোঝা যায়। আর এমনি তো আবির দা তো এমনিতে দেখতে শুনতে তো স্মার্ট, হ্যান্ডসাম, তো সেই জিনিসটা না বার করে দিতে পারে। তার পারফরমেন্স এমনি নর্মালি, মানে রেগুলার তিনি যা পারফর্ম করে ওরকমই করেছে, কিন্তু এই চরিত্রটায় সেই পারফরমেন্সটা মানিয়ে যায়। তার সঙ্গে অর্জুন দা, কমেডি জায়গাটা মেনলি অর্জুন দা সামলিয়েছে, অর্জুন দাও সেখানে খুব ভালো। ঈশাদি বলি অথবা আমাদের রনিদা, কৌশিক গাঙ্গুলি, তাদের সবার পারফরমেন্সই ভালো, খুব খারাপ সেটা বলতে পারবো না। এবং এখানে কমেডির যে জায়গাগুলো সেগুলো কিন্তু হিলেরিয়াস, এক একটা জায়গায় কমেডি পোর্শন সেটা কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে, যেরকম মনসামঙ্গল কাব্য, এবং ধরুন এই বেহুলা লক্ষিন্দর, চাঁদ সদাগর এবং মা মনসার এই যে জিনিসটা আপনারা সবাই জানেন, এই যে গল্পটা, সেই গল্পটাকে যেভাবে কমেডি ওয়েতে একটা জায়গায় বলবে, মডার্ন যুগে যদি এটা বানানো হতো তাহলে সেটা কিভাবে বানানো হতো, মডার্ন
বা জেনজিদের থিঙ্কিং এ সেটা কিরকম ভাবে পোর্ট্রে করা হচ্ছে সেটা অর্জুন দা একটা জায়গায় বলছে, সেই জায়গাটা হিলেরিয়াস। এরকম কিছু কিছু জায়গায় খাবার নিয়ে, জায়গাটা নিয়ে, সেগুলো নিয়ে যেভাবে কমিক রিলিফ করা হয়েছে, বা যেখানে রনিদা আসছে তিনি যেভাবে কমিক রিলিফ করছে, কমেডিটা কিন্তু ওয়ার্ক করে এখানে। এবং এই সিনেমার ক্লাইম্যাক্সটা দুর্দান্ত ভাবে শুট করা। এই যে বললাম গল্পটা লাস্টে যে ক্লুটা পাচ্ছে, এই গল্পটার সঙ্গে ক্লুটা কিভাবে কানেক্টেড, ধাঁধাটা পাচ্ছে, সেই ধাঁধাটা কিভাবে কানেক্টেড, এবং সেটাকে কিভাবে বুদ্ধি দিয়ে সলভ করছে তারা, কিভাবে সেই জিনিসটা অব্দি পৌঁছাচ্ছে, এবং সেটাকে পরে গিয়ে আনফোল্ড করছে, পরে গিয়ে জিনিসটাকে বার করছে এবং দর্শকের সামনে আনছে, এবং যেভাবে মাটির তলায় একটা জায়গা, সেই জায়গাটার মধ্যে যেভাবে লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে, সেই জায়গাটা অন্ধকার একটা জায়গা, কিন্তু তার মধ্যেও যে লুক অ্যান্ড ফিলটা এবং যে গল্পটা লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সটা সেটা লার্জ ভাবে শুট করা, দেখতে ভালো লাগে এবং একটা ভালো এন্ডিং দিয়ে জিনিসটা শেষ হয়। এবং আপনার কিন্তু ভালো লাগবে মোটামুটি সিনেমাটা দেখতে, লুক অ্যান্ড ফিলের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে, গল্পটা লেখা খুব ভালো হয়েছে, পুরো গল্পটা আপনার ইন্টারেস্টিং লাগবে যে এরপরে কি হবে, এরপরে গল্পটা কোন নতুন মোড় নেবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ইন্টারেস্ট ফিল করাতে পারে। এইবার এই সিনেমার নেগেটিভ দিক কি জানেন? এই যে আমি বললাম ধাঁধা পাচ্ছে, তারপরে সলভ হয়ে যাচ্ছে, সলভ করার পরে সেই যে এন্ড রেজাল্ট সেটা খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, যে জিনিসপত্রগুলো দেখাচ্ছে সেটা ভালো, পজিটিভ দিকে বললাম। কিন্তু যে মাঝখানে জার্নিটা, ধাঁধা পাওয়া এবং সেটাকে সলভ করা, তার মাঝখানে যে বুদ্ধির জায়গাটা, সেটা খালি ক্লাইম্যাক্সে আপনি দেখতে পাবেন। সেখানে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সলভ করেছে, যার জন্য সেখানে টাইম দেওয়া হয়েছে। কিন্তু বাকি জায়গায় এই যে রানিং লেন্থ, এটাকে আমি ছোট করব, সেই জন্য বাকি যে ধাঁধাগুলো পাচ্ছে সেগুলোকে এত ফাটফাট করে বার করে দেওয়া হয়, এত তাড়াতাড়ি সলভ করে দেওয়া হয়, আপনার মনে হবে আবির দা মুখস্থ করে এসছে, সলভ করে দিল। মানে এর পেছনে যে মেধা, সোনাদার মেধা, বা সেখানে যে গল্পটাকে কিভাবে ভাঙছে, ভেঙে কিভাবে ধাঁধাটার উত্তর পাচ্ছে, সেই জিনিসগুলো দেখানো হয়েছে, কিন্তু এত বেসিক লেভেলে আপনার মনে হবে ভাই এগুলো কি হচ্ছে, মানে এত ম্যাজিক্যাল কি করে হতে পারে। জানি অ্যাডভেঞ্চারাস সিনেমা একটু ম্যাজিক্যাল হয়, সিনেমাটিক লিবার্টি থাকে, কিন্তু যে মানে জিনিসগুলো খুব ওভার দ্য ফেস, যে আমি সিনেমাটাকে এগোচ্ছি, ফাস্ট পেস করব, সেই জন্য আমি এই জায়গাগুলোকে স্কিপ করতে করতে যাচ্ছি, হালকার উপর দিয়ে বার করতে করতে যাচ্ছি, আমি ক্লাইম্যাক্সটায় দেখাবো বুদ্ধিটা কি। কিন্তু বাকি জায়গাটায় সেই যে আমেজটা সেটা না তৈরি করতে পারে না, এঙ্গেজমেন্টটা কোথাও কোথাও একটু ল্যাক করে যায়, যখনই এই ম্যাজিক্যাল জিনিসগুলো একটু বেশি ম্যাজিক্যাল হয়ে যায়, একটু বেশি সিনেমাটিক লিবার্টি নেওয়ার চেষ্টা করে, তার মধ্যে ভিলেন স্ট্রং নয়। এখানে রনিদাকে নিয়ে আসা হয়েছে, আপনারা সবাই জানেন দশানন বলে ক্যারেক্টারটা মানুষের পছন্দ হয়েছিল, ক্যারেক্টারটাকে নিয়ে আসা হয়েছে এবং ক্যারেক্টারটা খালি কমেডি রিলিফ করছে, এবং আপনি দেখলে বুঝতে পারবেন যে ক্যারেক্টারটাকে খালি ওই অডিয়েন্সের জন্য, অডিয়েন্স পছন্দ করে যে ফ্যান ক্যাটার করা, সেই জন্যই ক্যারেক্টারটাকে নিয়ে আসা। ক্যারেক্টারটার মধ্যে কোনো ডেপথ নেই, ক্যারেক্টারটা কোনো জায়গা বা ছাপ ফেলতে পারছে না এই সিনেমাটার মধ্যে। বাকি যে ভিলেন গুলো আছে সেই ভিলেন গুলো খুব উইক, কারণ দেখুন একটা অ্যাডভেঞ্চারাস মুভি, সেখানে যতক্ষণ আপনি চ্যালেঞ্জেস গুলো দেখতে পাবেন, যে সোনাদা যাচ্ছে, সলভ করছে, করে চলে আসছে, সেটা তো নয় শুধু গল্পটা হচ্ছে কত চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে করছে, কত টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে করছে, সিচুয়েশন গুলোকে যেভাবে নর্মাল ওয়েতে বার করে দেওয়া হয়েছে ফাস্ট ফেস করবো বলে। একটা জায়গা আছে খুব চাইল্ডিশ লেগেছে আমার জায়গাটা, একটা জায়গা আছে রনিদা তিনজনকে খুঁজছে, পাশে দাঁড়িয়ে আছে, সবাই গ্রামের পোশাক পরে দাঁড়িয়ে আছে, এরা তিনজনই খালি স্মার্ট পোশাক পরে দাঁড়িয়েছে, জামা প্যান্ট, বাকি লোক তো গ্রামের পোশাক পরে দাঁড়িয়ে আছে, কিন্তু সে বুঝতে পারছে না এটা কি করে সম্ভব। মানে দেখলেই তো আপনার চাইল্ডিশ বলে মনে হবে, সিনেমার রিদম গুলো না কোথাও কেটে দিচ্ছে। আবার এক জায়গায় হঠাৎ করে একটা টোটো পেয়ে গেল অর্জুন, টোটোটা চালাতে শুরু করে দিল, কোত্থেকে পেলো, কেন পেলো, কিভাবে পেলো, সেই জায়গাগুলো আপনাকে না কোনো এক্সপ্লোর করছে না, সিনেমাটাকে এগিয়ে যাচ্ছে খালি। ভিলেন স্ট্রং নয়, এখানে দুটো পুলিশের ক্যারেক্টার আছে, সেই পুলিশের ক্যারেক্টার দুটো সিনেমাতে থাকুক আর না থাকুক তাতে কিচ্ছু আসতে যেত না, দুজন মিলে খালি বোটের ওপরে ঝগড়া করছে, এ ওকে বলছে, ও ওকে বলছে, ব্যাস এই তাদের সিনেমার মধ্যে বা গল্পের মধ্যে তাদের চরিত্রটার কোনো ইম্প্যাক্টই পড়ছে না, কোনো ইম্পর্টেন্সই নেই ওই মানে পুলিশের ক্যারেক্টার দুটোর। এবং এর যে লাস্টের টুইস্ট, মানে মেন ভিলেন যেখানে রিভিল হচ্ছে, সেটা যারা একটু সিনেমা দেখে, যারা এরকম ধরনের একটু সিনেমা দেখে, তারা প্রথম 10 মিনিটে বুঝতে পারবে যে এখানে মেন ভিলেনটা কে। তার কথা বলা, তার হাব ভাব, তাকে যেভাবে লাইন্স দেওয়া হয়েছে, সে যেভাবে অ্যাক্টিং করছে, আপনি বুঝতে পারবেন পরিষ্কার স্পষ্ট, যদি একটু আপনি এই ধরনের সিনেমা দেখার একটু অভ্যস্ত হন। তো সেই ট্রাস্টেড টুইস্টটাও আমার জন্য খুব একটা যে ওয়ার্ক করেছে তার নয়, কিন্তু ওভারঅল যদি আমি দেখি, বাংলার অডিয়েন্স সোনাদার ক্যারেক্টারটা দেখতে ভালোবাসে, যারা এই ক্যারেক্টারটা দেখতে ভালোবাসে তাদের জন্য এই সিনেমাটা ভালো লাগবে, এবং যারা এই ক্যারেক্টারটা দেখতে ভালোবাসে না, হয়তো এরকম ধরনের সিনেমা বাংলাতে দেখা পছন্দও করে না, কারণ দেখুন এরকম ধরনের সিনেমা হলিউডে তো এর আগে অনেক হয়ে গেছে, তো যাদের ওই সিনেমাগুলো বেশি ভালো লাগে, এটা ভালো লাগে না, তারাও গিয়ে দেখতে পারেন, ডিসেন্ট ওয়াচ লাগবে তাদের জন্য, যেরকম আমার লেগেছে।
ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ, খুব ভালোও বলতে পারবো না, আবার সেটাকে খুব খারাপ দিকেও আমি রাখতে পারবো না। বাংলা সিনেমা যেই লেভেলে হয় সেই লেভেলের থেকে তো একটু ওপরেই আছে, সেই লুক অ্যান্ড ফিলের দিক থেকে, গল্পের দিক থেকে। আমি বললাম আপনাদেরকে যেভাবে এই মনসা মঙ্গল, চাঁদ সদাগর এই জিনিসগুলোকে এক সুতোয় বেঁধেছে, ইন্টারেস্টিং লাগে, প্রেজেন্টেশনটা ইন্টারেস্টিং। হ্যাঁ, মাঝখানে লুপহোলস আছে যেগুলো নিয়ে কথা বললাম। এবার আপনাদের কল, আপনাদের ব্যাপার, আপনারা এটা দেখবেন না দেখবেন না। আমার জন্য ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা। এই ছিল রিভিউ সপ্তডিঙার গুপ্তধনের। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি এখনো, যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।